বাড়িতে বেগুন রান্না যত ভালোভাবেই করা হোক, তবু কিন্তু বাড়ির সকলে বেগুন খেতে পছন্দ করে না। আর বাচ্চারা তো একদমই খেতে পছন্দ করে না। তাই আজ আমি সকলের পছন্দ যাতে হয় সেইভাবে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আমি দই বেগুন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একবার হলো এই রান্নাটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন, আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে। আমি অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। দেখুন এখানে কিছু বেগুন নিয়েছি আমি, আর বেগুন এখানে আমি সরু নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা বেগুন বা গোল বেগুন যেটা পাওয়া যায় সে বেগুনটাও নিতে পারেন। বেগুনের এই অংশটা হাত দিয়ে আমি কেটে ফেলে দিলাম। সব বেগুনেই কেটে ফেলে দিতে হবে। এবার একটা বড় বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে বেগুনগুলো যেহেতু বাজার থেকে কেনা, তাই খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। একবার জল ফেলে দিয়েছি, তারপর আরও কিছুটা জল দিয়ে বেগুনগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, অর্থাৎ ধুয়ে নিচ্ছি। দেখুন সমস্ত বেগুন ধোয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম, এই জলটাকে ঝরিয়ে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। দেখুন বেগুনগুলো অনেকটাই সরু, তাই কেটে নেওয়ার কোনো প্রয়োজন হতো না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যেত। কেটে যদি দেখে না নিই তাহলে দেখবেন অনেক সময় ভিতরে পোকা থাকে, আর বাইরে থেকে বোঝা যাবে না, আর রান্না করার পর তো একদমই বোঝা যাবে না। তাই প্রত্যেকটা বেগুন এইভাবে একটু কেটে দেখে নেবেন। এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, অর্থাৎ ঘষে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে। টমেটো নিয়েছি এরকম করে কেটে, আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি। এখানে দেখুন আদা রসুন বেটে রেখেছি। টক দই নিয়েছি, একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ফেটিয়ে রেখেছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তেল এগুলো তো লাগবে রান্নাটা করার জন্য, কিন্তু সেগুলো আমি আর দেখালাম না। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়েছিলাম। কিছুক্ষণ পর কড়া থেকে ঢাকাটা খুলে বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যাতে এগুলো ভেঙে না যায়, আর সাবধানে উল্টাতে হবে। দেখুন খুব সাবধানে আমি উল্টে দিলাম। এখন অল্প করে লবণ ছড়িয়ে দিলাম, যাতে এর ভেতরে ভালো করে লবণটা মিশে যায়। আর গ্রেভিটা যখন বানাবো তখন বাকি লবণটা দেব। দেখুন সমস্ত বেগুন ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজা হয়েছে যেমন, আবার কিন্তু এগুলো একেবারে নরম হয়ে ঘেটে যায়নি। এই রান্নাটার মধ্যে এরকম গোটা গোটা বেগুন দিয়ে বানালে দেখতে বেশ ভালো লাগে। তাই আমি এরকম ছোট আর সরু সাইজের বেগুন নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। কড়ার মধ্যে যে তেল ছিল সেই তেলে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে খুব বেশি সময় লাগলো না, দেখুন অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে গেল, যেহেতু পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, অর্থাৎ ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা বাকি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিলাম, দুবারে দিয়েছি, তবে এটা 1 চামচ। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, অর্থাৎ নেড়ে চেড়ে নিলাম একটু। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি। যেহেতু ছোটো চামচ নিয়েছি তাই 2 চামচ দিলাম, বড় চামচ হলে 1 চামচ দিতাম। ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, 2 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু গুঁড়ো মশলা, তাই অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করার জন্য তেল মশলাটা একটু বেশি দিলে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে তেল মশলা যেহেতু আমরা কম খাই তাই অল্প করে দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আগে লবণ দিয়েছিলাম, আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অর্থাৎ যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই আমি বেশ কিছুটা দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস আছে, রান্নাটা করার সময় যখন টক দই দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রাখবেন, নাহলে দইটা দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণে ছানা ছানা হয়ে যাবে,
তখন খেতে একেবারেই ভালো লাগবে না। দেখুন দই দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। অল্প করে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। তারপর বেগুনগুলো দিয়ে আরও একটু ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তাই অল্প একটু জল দিয়ে তারপর ফোটাচ্ছি। ফুটে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে আরও একটু চাপা দিয়ে দেব। এই রান্নাটা যদি আপনারা একটু বেশি তেল মশলা দিয়ে করেন, তাহলে আর জলের প্রয়োজন হবে না। যেহেতু বেগুন ভাজা, আর এই ভাজা বেগুন গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। দেখুন তরকারিটা ফুটে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তরকারির মধ্যে যেহেতু টক দই দেওয়া আছে, তরকারিটা বেশি টক হয়ে যাবে, তাই আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান, তাহলে আর একটু বেশি দিতে পারেন চিনিটা। আমি একেবারেই কম করে দিয়েছি। আর একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন এই রান্নাটা আমার হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমি এই রেসিপিটা খুব সহজভাবে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন, তাহলে আমার রেসিপিটা সকলের মাঝে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন।